नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजके निये चले एसेछि एकदम अनुष्ठान बाड़ीर मतो पनीर पासिंदा बा पनीर पकोड़ा बोलुन। এই রেসিপিটা এমনভাবে তৈরি করব খেতে হবে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো। এই পনির পাসিন্দা একদম খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। पनीर पासिंदा तैरी करार जोन्नो निये निয়েছি 500 ग्राम पनीर। पनीरटाके एबार छुरिर साहाज्ये এইভাবে स्लाइस करे केटे निते हबे। चौको आकृतिर केटे निते हबे, खूब बेशी किन्तु छोटो करबेन ना और एकदम किन्तु पातला करेও काटबेन ना, ताहले किन्तु भेंगे जाबे। এইভাবে आस्ते आस्ते किन्तु पिसगुलो तैरी करते हबे। এই দেখুন ঠিক এই রকম ভাবে কেটে নেবেন চৌকো आकृतिर। एरपर एक पात्रे गरम जल निये तार मध्य पनीरगुलो रेखे देव एबं एर मध्य किन्तु सामान्य नून दिए देवें, ताहले पनीरेर मध्य नूनटाओ ढुकबे एबं पनीरटाओ किन्तु नरम थाकबे। 10 मिनट परे एक पात्रे पनीरगुलो तुले नेब। तुले निये एबार 1 चामच एर मध्य गोलमरिचेर गुঁড়ো ऐड करब। गोलमरिच एबार भालो करे माखिए नेब पनीरगुलोर साथे। खूब साबधाने माखाबेन जाते पनीरगुलो भेंगे ना जाए। এইভাবে রেখে দেব। এইদিকে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা কিন্তু অনেকটা পরিমাণেই লাগবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মিক্সিতে ধনেপাতাটাকে পেস্ট করে নেব। এখানে প্রায় 200 গ্রাম মতো ধনেপাতা নিয়েছি। এর সাথে অ্যাড করব 7 থেকে 8টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। একদম 2 থেকে 3 চামচ জল দিয়ে কিন্তু পেস্ট করবেন। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। প্রয়োজনে আপনারা জলটা পরেও দিতে পারেন। এই দেখুন একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন ধনেপাতাটা কিন্তু একদম খুব বেশি পাতলা হয়নি, গাঢ়ই আছে। এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম। ऐड करब 2 থেকে 3 চামচ टमेटो सस। এই टमेटो ससটা ধনেপাতার মধ্যে মিক্সড করে দেওয়ার জন্য কিন্তু পনির পাসিন্দাটা কিন্তু দারুণ টেস্ট আসবে। এই ধনেপাতার সাথে ভালো করে টমেটো সস মিশিয়ে এইভাবে পনির পাসিন্দা তৈরি করবেন, দারুণ লাগবে খেতে। এরপরে 1 পিস পনির নিয়ে নেব এবং তার মাঝে একটা চামচের সাহায্যে এইভাবে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। এর উপর দিয়ে আরও 1 পিস পনির দিয়ে এইভাবে আমি ঢেকে দেব। আরও একটা এইভাবে একইভাবে করে নেব। এইভাবে মাঝখানে চামচের সাহায্যেই কিন্তু দেবেন, তাহলে দিতেও সুবিধা হবে। এবার আরেকটা লেয়ার উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। একইভাবে সবগুলো এইভাবে তৈরি করে নেব। তবে খেয়াল রাখবেন ধনেপাতাটা কিন্তু একদম পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু দিতে অসুবিধাও হবে এবং বেরিয়ে যাবে। এই দেখুন সবগুলো এবার হয়ে গেছে। এইভাবে তৈরি করে এবার এগুলো রেখে দেবো এক সাইড করে। একটা পাত্রে নিয়ে নেব 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা। স্বাদ মতো নুন অ্যাড করলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর 3 থেকে 4 চামচ বাটার অ্যাড করলাম। বাটারটাকে একটু গলিয়ে নেবেন। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি প্রথমে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু বেসনও অ্যাড করতে পারেন। এবার ভালো করে কিন্তু ব্যাটারটিকে তৈরি করতে হবে, তবে একদম কিন্তু পাতলা করবেন না। এবার দেখুন পনিরটাকে এইভাবে ব্যাটারটির মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে। পাতলা হলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। আগে থেকে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার পনির পাসিন্দাগুলো এইভাবে চামচ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু দিতে পারেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। একদিক উল্টে দেব। বেশ একটু লাল লাল করেই পনির পাসিন্দাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে তুলে নেব। একটা পাত্রে তুলে নিলাম। বাকি পনির পাসিন্দাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এই পনির পাসিন্দা তৈরি করতে কিন্তু খুব সহজ। আপনারা এই পনির পাসিন্দা রেসিপিটা এইভাবে তৈরি করবেন, খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু তৈরি করা যায়।
বাকিগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পনির পাসিন্দা। এবার টমেটো সস কিংবা পুদিনার সস দিয়েও আপনারা এটাকে খেতে পারেন। গরম গরম পরিবেশন করবেন। একটা ছুরির সাহায্যে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর পনির পাসিন্দা তৈরি হয়ে গেল খুব সহজেই। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে পনির পাসিন্দা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।